মহা আড়ম্বরে পালিত হল মাহেশের ৬২৮তম ঐতিহ্যবাহী মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব। শনিবার সকাল থেকেই ঐতিহাসিক মাহেশের রথতলায় বসেছিল স্নান যাত্রার আসর। ৬২৮ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এদিন সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বরে নেমেছিল ভক্তদের ঢল। আগামী ৭ই জুলাই রথযাত্রা উৎসব। রীতি অনুযায়ী রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়। অক্ষয় তৃতীয়ার চন্দন উৎসবের ৪২ দিনের মাথায় পালিত হয় স্নান যাত্রা। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে স্নানপীরের মাঠে ধুমধাম করে হয় স্নান যাত্রা উৎসব। প্রতিবারই বহু ভক্তের সমাগম হয় সেখানে। রবিবার সকালে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে বার করা হয়। পুজোর পর সকাল ৯টার সময় স্নানপীরের মাঠে পালিত হয় স্নান যাত্রা। স্নান যাত্রার রীতিও চমকপ্রদ। ১.৫ মণ দুধ এবং ২৮ ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। এরপর সেই মূর্তি লেপ কম্বল দিয়ে মুড়ি দেওয়া হয়। এরপর শুরু হয় অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে রাঙানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। কথিত আছে কবিরাজের পাঁচন খেয়ে অবশেষে জ্বর সারে। তারপর শুরু হয় নবযৌবন উৎসব। এর পরদিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজ মাহেশের ৬২৮তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করছি। আমরা সকাল ৬টা ২০ মিনিটে আমরা স্নান পর্ব শুরু করেছি। আজকে দিনে বলা হয় স্নানযাত্রা উৎসবের দিন মহাপ্রভুর জন্মদিন। আজকে মহাপ্রভুর আবির্ভাব দিবস বলা হয় এবং স্নানযাত্রার মাইকটা একটু অফ করুন। স্নানযাত্রা উৎসবের দিন বলা হয় চন্দন যাত্রার উদযাপন দিবস এবং এই দিনে সারা দিনব্যাপী পূজা অর্চনা চলবে। সকাল থেকেই ওনাকে অবকাশ বেশ ধারণ করানো হয়েছে। এরপরে এখন সিঙ্গার বেশে ধারণ হচ্ছে এবং ওনাকে সুন্দরভাবে পুষ্পমাল্যে উনি ভূষিত হয়েছেন। নাকে নোলক পরানো হয়েছে, হাতে মুকুট পরানো, মাথায় মুকুট পরানো হয়েছে, হাতে মালা পরিয়ে দেওয়া হয়েছে, গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে। উনি সুন্দরভাবে তিনি মহাপ্রভু জগন্নাথ দেব এবং সকল ভক্তগণদের দর্শন দিচ্ছেন। এরপরেই আমাদের মহাপ্রভু উনি গজবেশে দর্শন দেবেন। সারা দিনব্যাপী উনি গজবেশে থাকবেন। বিকেল ৪টের সময় বৈকালী ভোগ নিবেদন হবে এবং সন্ধ্যা ৬:৩০টার সময় অন্নভোগ নিবেদন হবে এবং শীতল ভোগ নিবেদন হবে। আমাদের মাহেশের প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। বড় বড় হাতির পায়ের মতন লুচি বলা হয়, তাই জন্য মাহেশের শীতল ভোগে উনি এইখানেই এই স্নানবেদিতেই সারাদিনব্যাপী পূজা অর্চনা হবে। এইখানেই স্নানবেদিতেই শীতলভোগ নিবেদন হবে, অন্নভোগ নিবেদন হবে এবং রাত্রি ৮টার সময় আমরা মহাপ্রভুকে আবার রুদ্রদ্বারে আমরা পৌণ্ডী যাত্রা করে আমরা রুদ্রদ্বারে আমরা রেখে দেবো। গর্ভগৃহে আমরা ঢোকাবো, ওখানেই রুদ্রদ্বারে উনি থাকবেন। এইভাবেই আমরা আগামীকাল থেকে মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হবে অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, সম্পূর্ণ মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। এই সময় যে মহাপ্রভুর যে প্রতিনিধি যেমন দোলগোবিন্দ এবং মদন মোহন এবং মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই ৭ সহদেবতা ছাড়াও আমাদের নীলমাধব ঠাকুরেরও পুজো হয়। এইভাবেই আমাদের পূজা অর্চনা চলবে আগামীকাল থেকে। এবং আমরা এই সময় জগন্নাথ দেবের বলা হয় জ্বর এসেছে, জগন্নাথ দেবের জ্বর আসে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি। এই সময় কোনো কোলাহল চলে না, মন্দিরে কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। যিনি ভাস্কর, যিনি পুজো আমাদের অঙ্গরাগ সাধিত করবেন, তিনি খুব সুন্দরভাবে পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে খুব সুন্দরভাবে তিনি আমাদের তিনি ভাস্কর তিনি অঙ্গরাগ সাধন করবেন। এই যে অঙ্গরাগ সাধিত হয় সম্পূর্ণ ভেষজ রঙে, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না। যেমন কাঁইবিচি থেকে আটা
কাজল লতা থেকে কালী, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘোষে সাদা রং ইত্যাদিভাবে আমাদের অঙ্গরাগ সাধিত হয়। এবং এই সময় জগন্নাথ মহাপ্রভুকে যেহেতু জ্বর আসে, ওনাকে পাচন খাওয়ানো হয়। এই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন এবং আগামী 5ই জুলাই আমাদের মহাপ্রভুর প্রথম মন্দিরের দরজা খুলবে। ওই দিনকে বলা হয় নবযৌবন উৎসব, নৃত্য উৎসব। এই সময় অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভুর হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই 628তম ঐতিহাসিক রথযাত্রা উৎসবে সকল ভক্তগণদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসুন, আপনারা দেখুন মাহেশের রথের ইতিহাস। মাহেশের রথের ইতিহাস তো সর্বজন বিদিত। মাহেশের বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের কথা উল্লেখ আছে যে রাধারানী নামক এক বালিকা মাহেশের রথ দিকে হারিয়েছিল এবং এত অবতারে পদধূলি পড়েছে এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। আপনারা আসুন, আপনারা দেখুন মাহেশ কি সুন্দরভাবে সেজে উঠেছে। জয় জগন্নাথ। স্নানে আমরা প্রথমে মঙ্গল আরতি করলাম, তারপরে আমরা নিম কাঠের দিয়ে আমরা জীব ছোলালাম এবং তারপরে আমরা পঞ্চগব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান করালাম, তারপরে আমরা সুগন্ধি দিয়ে স্নান করালাম, তারপরে আমরা মধু দিয়ে স্নান করালাম, সব কিছু দই দিয়ে স্নান করালাম ইত্যাদি। এইভাবে আমরা মহাপ্রভুকে স্নান করালাম এবং তারপরে আমরা মহাপ্রভুর 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। নিয়মে কিছুটা ব্যতিক্রম রয়েছে এই বছর। এই বছর স্নান যাত্রার পর সারা দিনব্যাপী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি থাকবে স্নান মঞ্চেই। ভক্তরা দর্শন করতে পারবেন সেই বিগ্রহ। মাহেশের রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয় প্রতি বছর। এবার ওই উৎসব 628 বছরে পড়ল। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।